গরম গরম ভাব দেখাইয়া এ জমিনের মধ্যে আবু লাহাব টিকতে পারে নাই, গাদ্দাফি টিকতে পারে নাই, সাদ্দাম টিকতে পারে নাই। তোমার চোখের সামনে কত গরম মলারা নিস্তেজ হয়ে গেছে। অতএব তুমিও যদি সেই গরম ভাব দেখাও, গাট্টি রেডি রাখো, তোমাকেও পালাতে হবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। সবার কাফনের কালারে এই চালাকি চলবে। কাফনের ভেতরে যখন ঢুকবা, ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে। কবরের সাইজও কি? কবরের ভেতরে রাখার পরে প্রশ্ন হবে কতটা বলেন, তাও কি আলাদা আলাদা? সব এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন। কে মুমিন, কে বেঈমান, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সবার বেলায় প্রশ্ন এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, রহমতের নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসি এক, বিদায় বেলা কাফনের সংখ্যাও এক, কালারও এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটাই এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, খ্রিস্টানদের করব। যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, নবী চিনে না, আখেরাত বুঝে না, ওদের তো বয়ান করব। পঞ্চগড়ে গিয়া বয়ান করব কেন? ওখানে কাদিয়ানি বানায় টাকা দিয়া দিয়া মুসলমানের। চট্টগ্রামের পাহাড়ে গিয়া বয়ান করা প্রয়োজন, কারণ খ্রিস্টানেরা ওখানে মুসলমানের টাকা দিয়া দিয়া বিধর্মী বানাচ্ছে। সেদিন এক লন্ডনের এক আল্লাহর বান্দা বললেন, লন্ডনের বিধর্মী খ্রিস্টান মিশনারিরা গর্ব করে বাংলাদেশ নিয়ে। বলে কেন? কয় আমগো খ্রিস্টান ধর্ম প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ খুব ভালো। আবার বাংলাদেশের ভেতর উত্তর সাইড আরো ভালো, ওখানে আমগো হক লাইনের মানুষ কম যায়। টাকা দিয়া দিয়া টিনের ঘর উঠায় দিছে, হসপিটাল বানায় ফ্রি চিকিৎসা দিছে। যে কোনো বিপদে তারা দাঁড়াইয়া এখন তাদের এই লোভে ফালাইয়া এখন তাদের কাদিয়ানি বানায়, খ্রিস্টান বানায়। আপনাদের বয়ান করব কেন? অথচ আপনাকে কেন টানো না? বয়ান করতে করতে ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে সারা দিন রাত বয়ান আর বয়ান। আমি একা, হাজার হাজার ওলামায়ে কেরাম, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, বাড়ির চিন্তা নাই, ছেলেমেয়ের চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, কুত্তার মতো দৌড়াই, সারা দেশে দেশে দৌড়াইয়া পাও ধইরা 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 বয়ান করি। একবারও তো এই কথা বলি না আমি পাঁচকল্লি টুপি মাথায় দিছি, আপনারাও সবাই পাঁচকল্লি লাগান। বলছি? বলি নাই, কোথাও বলি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় সন্তানের দেন, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান,
আপনারাও তাবলীগের লাইনে যান, না হয় জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। আমি পীর সাহেবদের মুরিদ, আপনারাও পীরের কাছে যাবেন, না হয় জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। নরম হইয়া কতটা বিনয়ী ভাবে কথা বলি, এতটা নরম, দুই একটা গরম কথা বের হয়ে গেলে আবার সবার কাছে মাপ চাই, বেয়াদবি মাপ করবেন, রাগ করবেন না। এতটা নরম হইয়া বয়ান করার পরেও কেন আপনাদের নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, নবীর সুন্নাত অনুযায়ী চলেন না? রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাইস্তাইনু, আয়াতে কুরআবাকা আয়াতে কদ আফলাহারা, ইয়াদ কুন গৌর কুন্দর মানি আজদল সাদেকু। এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য? অথচ সুদের সাথে যারা জড়িত হবে তাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না, হজ করলে কবুল হবে না। সুদের সাথে যারা জড়িত, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, রেডি হইয়া থাক রে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। সুদের সাথে এত অন্যায়, এত জড়িত যারা, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ আসে না? সারাদিন বিড়ি টানে যেই মুখে, ওই জবান দিয়া কেমনে নাউজুবিল্লাহ আসবে? এই এলাকায় সুদের কোন ওই রকম প্রবণতা নাই। আছে মানি মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, ভারতের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ। সারা দুনিয়ার মুসলমানের এখন টার্গেট করছে বেঈমানেরা, ওদের দুনিয়া থেকে বিদায় দাও। বাংলাদেশে বৈশা বাহাদুরি করবেন না, বাংলাদেশের ওরা গোনাই ধরে না, টোকা মারলে নাই। আছে? আপনারা কি মনে করছেন বাংলাদেশে কেউ হামলা করতে পারবে না? আরে মেয়া, আপনি গো ইমান কিনতে কয় টাকা লাগবে? এই যে এত লোক এখানে, অনেক আল্লাহর বান্দা এখানে আছে, আজকে ফজর ভরে নাই, জোহর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব পড়ে নাই, এশাও ভরে নাই। এরকম কেউ নাই? মুনাজাতের পরে বাসায় যাইয়া দরওয়াজা জানালা আটকাইয়া মোবাইল একটা হাতের মধ্যে নিয়া সারা রাত জেনা জেনা জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, কানের জেনা, ঘরে ঘরে রুমে রুমে সারা রাত জেনা চলে। ছেলে এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা করে, মেয়েটা আর এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা, বাবা এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা, মা এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা। যেই পরিমাণ ঘরে ঘরে জেনা চলে মোবাইলের কারণে, উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা বইরা সব মাইরা ফালানো দরকার। ঘুমের থেকে ওইটা দেখা দরকার ছিল চেহারাটা শুকর আর বানর। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে জাতি বেঁচে গিয়েছো। মুহাম্মদের উম্মত না হইলে ঘুম থেকে ওইটা দেখতা চেহারাটা শুকর বানর। রহমতের নবীর কারণে তোমার কপালটা ভালো, কিন্তু চিনলা না সে রহমতের নবী কেমন। আল্লাহ বলেন, ওমা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। কেমন মায়ার নবী আমার, কেমন রহমতের নবী আমার, বুঝলাম রে যুবক, কেমন রহমতের নবী আমার। এমন একটা জায়গায় নবী আসছেন, জানেননি আপনারা ওই জায়গাটা কোন জায়গা? ঘুমাইতেছেন। নবীজি জমিনে আসছেন কোন জায়গায়? আমরা আলিপুরে, কলাপাড়া, পটুয়াখালী, কোথায় বলেন? মক্কা নগরীতে আসছে রহমতের নবী আমার। কেমন এক সময় আসছেন যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে। নজুবিল্লাহ বলবেন না? কতটা খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, অথচ বাইতুল্লাহ কত দামি ঘর। যেই বাইতুল্লাহর দিকে একটা নজর দিয়া তাকাইয়া, প্রথম নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ তা কবুল করবেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা হেদায়েতের ঘর আল্লাহ বানাইলেন। বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর সীমানায়, বাইতুল্লাহ দেখছেননি কেউ? আরে ভাই কথা বলেন না কেন? যেভাবে দেখছেন তো, কয় দেওয়ালের ঘর বলেন তো? 4 দেয়ালের ঘর। ওটা কি দেড়খানি জায়গা লইয়া? এই স্টাইল একটু মোটামুটি বড়, কিন্তু এতটুকুই বাইতুল্লাহর সীমানা না। বাইতুল্লাহর ঘর অতটুকু, কিন্তু সীমানা অনেক দূর। রাসূল বলেন বাইতুল্লাহর এই সীমানায়, হোটেলে হোক, হোটেলের বাইরে হোক, বাইতুল্লাহর সীমানার মধ্যে কেউ যদি বসে একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় বসে যদি কেউ একবার বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। কেউ যদি বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া তাকাইয়া দেখে আল্লাহর ঘর, কিছু পড়ে না, আউযুবিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ। এই বাচ্চা, তোর হাতে মোবাইল দিছে কে? এর বাপ মা কত নষ্ট চিন্তা করতে পারেন? এই সন্তানটাকে ছুরি দিয়া জবাই না করে মোবাইল হাতে দিয়া অটোমেটিক ওর জীবন চরিত্র ধ্বংস করে দিতেছে। এরা বাপ নামের কলঙ্ক। এজন্য হাদিসে স্পষ্ট আল্লাহ রসুল বলেছেন, সন্তান ঈমানের আলো নিয়ে আসে, মা বাবা সন্তানকে নষ্ট বানায়, বেঈমান বানায় মা বাবা। এজন্য কিয়ামতের দিন বহু ফাগরিওয়ালা, জিকির করনেওয়ালা, তাবলীগওয়ালা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। বহু বুজুর্গ পাগড়ি মাথার থেকে খুলে না, জিকির কমে না, শুধু সন্তানের অপরাধের কারণে বাবা জাহান্নামে যেতে হবে। কোরআনের আয়াত স্পষ্ট, কোরআনের আয়াত।
এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিনাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এরপরে তোমার দায়িত্ব তোমার